এই কোরআন বাবা মা মরার পরে দোয়া পড়ার জন্য আসে নাই। এই কোরআন জমিনের মধ্যে তাকের মধ্যে থাকার জন্য আসে নাই, রমজান মাসে পড়ার জন্য আসে নাই, মিলাদ পড়ার জন্য আসে নাই। এই কোরআন এসেছে এই সমাজ, এই রাষ্ট্রকে পরিবর্তন করার জন্য। ঠিক কিনা মুসলমান? হযরত ওমর দেশ চালিয়েছেন কি দ্বারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাষ্ট্র চালিয়েছেন কি দ্বারা? হযরত আলী চালিয়েছেন কি দ্বারা? শান্তি ছিল না অশান্তি ছিল? কিন্তু আজকেও যদি কোরআন দ্বারা সংসদ চলে, দেশ চলে, শান্তি থাকবে নাকি অশান্তি থাকবে? হযরত উমরের মতো একজন নেতা দরকার আছে না নাই মুসলমান? হযরত আলীর মতো, হযরত উমরের মতো, উসমানের মতো, আবু বকরের মতো নেতা দরকার আছে না নাই? দাও খোদা দাও আমায় আবার উমরে দিল, হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে, আবার কাবা ভাঙতে এলে পাঠাও আবাবিল, দাও খোদা দাও আমায় আবার উমরে দরাজে দিল। আমিন বলেন। যেই দিনে বাংলাদেশে উমরের মতো একজন শাসক হয়ে যাবে, চুরি করবে না, দুর্নীতি করবে না, ডাকাতি করবে না, টেন্ডারবাজি করবে না, চাঁদাবাজি করবে না, আমাদের বাংলাদেশ ইউরোপ আমেরিকার মতো উন্নত হতে 10 বছর লাগবে না। ঠিক কি না? এই দেশটা উন্নত হয় না শুধু চোরের কারণে। কথা কয় না? পদ্মা সেতু যে টাকা দিয়ে বানাইছে এরকম আরো 3টা পদ্মা করা যায়। পদ্মা সেতু বানাইছে একটা, কিন্তু টাকা আরো খাইছে এরকম 2টার। ও টাকা কই? কানাডায় বেগম পাড়া বাড়ি করছে। ঠিক কি না? আহা, টাকা কি কোনো কাজে আসে? দেন নাই মন্ত্রীরা যখন পলায় তখন ওই গাড়ি পড়ে রয়েছে সিপাই, ওই বাড়ি পড়ে রয়েছে সিপাই। বাড়ি থুইয়া, গাড়ি থুইয়া, টাকা থুইয়া দিছে উড়াল। কই বাড়ি? কুকুরে খায়, শুকুরে খায়, মানুষের প্রস্রাব পায়খানা করে না। ঠিক আছে তো, মানুষের টাকায় কিনা তো, এই ইটগুলো মানুষের টাকায় কিনা না? আপনাকে ভাগ্য পালা না পদ্মা সেতু রয়েছে। কবে যদি নরম হইতো, কবে পিলার খুললে মানুষ নিয়ে যেত। হায় হায় হায়, এটা যে মানুষের টাকা তো, এগুলা মানুষের টাকা নিয়ে কি ছিনিমিনি খেলা হয়েছে। আল্লাহ হেদায়েত দেখ, বলেন আমিন। রব্বুল আলামিন বলেন ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহ, তাদের সাথে আল্লাহ কথা বলবেন না। ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন তাদের সাথে কোনো কথা বলবেন না। 3 প্রকার লোকের সাথে আল্লাহ কিয়ামতে কোনো কথা বলবেন না। 1 নাম্বার হলো বয়োবৃদ্ধ ব্যভিচারী। বয়স হয়ে গেছে কিন্তু এখনো আকাম কুকাম করে, আছে না নাই? বয়স হয়ে গেছে এখনো আকাম কুকাম করে, এখনো প্রেম করে। বয়স হয়ে গেছে 40, 50, 60, এখনো চোখ খারাপ, এরকম আছে না নাই? আরেক বেডির ঘরে ঢোকে, আছে না নাই? পরে দইরা বিয়া করা যায়। তাই বিয়ে তো করে না, জুতার মালাতে। যদি রাষ্ট্রীয় বিচার থাকতো, এটাতে কি করতো? বেত্রাঘাত না, পাথর নিক্ষেপ করে হত্যা। এতটুক পর্যন্ত গাড়াইয়া চারদিক থেকে পাথর নিক্ষেপ করে হত্যা। একটা যদি বিচার এমন হতো বাংলাদেশে, এরপরে আর কোনো ব্যভিচার থাকতো? কিন্তু আমাদের বিচার হলো ব্রিটিশের আইন। 2টারে ধরছে, ধরে জেলখানায় দিছে, কিছুদিন পরে জমি 1 ঘন্টা বিক্রি করে টাকা দিছে, বের করে দিছে। ঠিক কিনা? এই ব্রিটিশের আইনে শান্তি আছে? শান্তি আছে কিসের আইনে? বুঝি না তো। তাও তো আমরা বুঝি না কোরআনের আইনে যে শান্তি। কোরআনের আইনে যে শান্তি আমরা বুঝি না। কোরআন দ্বারা দেশ চললে যে আমরা সবাই শান্তিতে থাকবো, এটা আমরা বুঝি না। এটা বুঝি না, আর সবই বুঝি। নিজের দলিলের হিসাব ঠিকই বুঝি, নিজের ব্যবসার হিসাব ঠিকই বুঝি, কিন্তু কোরআনটা আমরা এখনো বুঝলাম না। ঠিক কিনা? মনে করি যে কোরআন পড়ব শুধু বাবা মারা গেলে আর মা মারা গেলে, কোরআন পড়ব শুধু খতমে, কোরআন পড়ব শুধু পোলার নুনু কাটলে। কথা কয় না? ওখানে আকিকা করবে,
হুজুর আনবে, কোরআন পড়বে, দোয়া করে দিবে, বাহ কোলা হয়ে গেছে বহু বড় মাওলানা, ঠিক না? কোরআনটাকে আমরা সীমাবদ্ধ করেছি। এই জন্য রব্বুল আলামিন বলেন বয়োবৃদ্ধ ব্যভিচারী তাদের সাথে আল্লাহ কথা বলবে না। আরেকটা হলো মিথ্যাবাদী শাসক। যারা মিথ্যাবাদী শাসক, এই দুনিয়াতে মিথ্যাবাদী শাসন করেছে, মানুষকে ধোঁকা দিয়েছে, ওই জালিম শাসকদের সাথে, ওই মিথ্যাবাদী শাসকদের সাথে কিয়ামতের দিন আল্লাহ কথা বলবে না। আরেকটা হলো অহংকারী ফকির। কি করে? ভিক্ষা করে, আবার অহংকার। মানুষের কাছে হাত পাতে ভিক্ষা করে, আবার সে অহংকার করে। আছে না নাই? আল্লাহ বলেন যারা ফকির আবার অহংকার করে, আল্লাহ তাদের সাথে কিয়ামতের দিন কোনো কথা বলবেন না। এই তিন ধরনের মানুষের সাথে আল্লাহ কিয়ামতে কোনো কথা বলবেন না। এখন তো ফকির ফকির আবার মারামারি করে জায়গা নিয়ে। আছে না নাই? ওদিন দেখলাম একটার পাও নাই, আরেকটা হাঁটতে পারে না, এমনি বইয়া রয়েছে, দুইটা মারছে ঘুষাঘুষি। ফকির ফকির মারামারি। তো তুই আমার জায়গা আইলি কে? কত উন্নত দেশ, ঠিক না? আমাদের দেশে নাকি কোনো ফকির নাই। আসেনি? ফকির আছে, কিন্তু যারা কয় ফকির নাই ওরা তো বসে থাকে বড় বড় এসির নিচে অফিস রুমে। ফকির দেখবো কেমনে? ফকির দেখবো নতুনলাবাদ আর রূপাতরি আসলে না, ঠিক কিনা? ফকির দেখবে বান্ডারিয়ার নামলে, ফকির দেখবে লঞ্চ থেকে নামলে, ফকির দেখবে লোকাল গাড়িতে উঠলে। কত ফকির আছে, কত ধরনের ফকির আছে। আগে তো সাইতন স্লিপ দেয়, ঠিক কিনা? কত ধোঁকাবাজি আমাদের সাথে। মাদ্রাসার নাম, হিপসখানার নাম, বাবা মরে গেছে, চাচা মরে গেছে, এ টিউমার, ক্যান্সার, তার মধ্যে 98% হলো মিথ্যাবাদী ফকির। 2% হয়তো সত্য থাকতে পারে, সত্য নাই তা না, আছে মনে 2%। যত ফকির সবের কিডনি সমস্যা, ঠিক কিনা? এই মিথ্যা কথা বলে যারা ভিক্ষা করে, কিয়ামতের দিন তাদের মুখের গোশত থাকবে না। আল্লাহ হেদায়েত করুক, বলেন আমিন। এরপরে রব্বুল আলামিন কি বলেন পরের আয়াতের মধ্যে? উলাইকাল্লাযীনা ইশতারাউদ দালালাতা বিল হুদা ওয়াল আযাবা বিল মাগফিরা ফামা আসবারাহুম আলান নার। তারাই সুপথের বদলে কুপথ এবং ক্ষমার বদলে শাস্তি ক্রয় করেছে। আগুনে তারা কতই না ধৈর্যশীল। এবার আল্লাহ বলেন ওই ইহুদিরা বলে আমরা কিছুদিন হয়তো জাহান্নামে থাকবো, আবার জাহান্নাম থেকে আমরা বের হয়ে যাব। তারা আগুনকে মামুলি ব্যাপার মনে করে, এই জাহান্নামের আগুনকে কিছুই মনে করে না। তারা মনে করে কিছুদিন আমরা জাহান্নামের মধ্যে থাকবো, আবার জাহান্নাম থেকে আমরা বের হয়ে যাব। এই জন্য ইয়াহুদিরা অন্যায় করতেই থাকে, জুলুম করতেই থাকে, নবীকে অস্বীকার করতেই থাকে। জাহান্নামের আগুনের কত তেজ তারা যদি জানতো। এই জাহান্নাম দুনিয়ার আগুনের মতো নয়। দুনিয়ার আগুন দ্বারা বাড়ি পুড়ে যায়, গাড়ি পুড়ে যায়, ফ্যাক্টরি পুড়ে যায়, গার্মেন্টস পুড়ে যায়। এই দুনিয়ার আগুন দ্বারা আমেরিকার লস অ্যাঞ্জেলস পুড়ে ছাই হয়ে গেছে। এই দুনিয়ার আগুন যদি এত শক্তিশালী হয়, এই জাহান্নামের আগুন আবার কত শক্তিশালী। এই দুনিয়ার মতো নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নারুকুম জুজউম মিন 70 জুজআম মিন নারি জাহান্নাম। এই দুনিয়ার আগুন থেকে জাহান্নামের আগুন হলো 70 গুণ বেশি তেজওয়ালা। কয় গুণ? 70 গুণ বেশি তেজওয়ালা। এই দুনিয়ার আগুন যদি এত তেজ হয়, দুনিয়ার আগুনের মধ্যে হাত দিয়ে রাখা যায় না। এই দুনিয়ার আগুনের মধ্যে 1 মিনিট রাখা যায় না, 10 সেকেন্ড রাখা যায় না। আর আপনি জাহান্নামের আগুনের মধ্যে কেমনে হাত দিয়ে রাখবেন? ওই ইহুদিরা মনে করে আমরা জাহান্নামে বেশি দিন থাকবো না, জাহান্নাম থেকে বের হয়ে যাব। তারা মনে করে যেই কয়দিন আমরা পাপ করলাম, এই কয়দিন জাহান্নামের মধ্যে থাকবো, আর বাকি সময় জাহান্নামের মধ্যে থাকবো না। এই মিথ্যা আশ্বাস তারা সব সময় কল্পনা করে। আজকে মুসলমানেরা কেউ কেউ বলে অল্প কিছুদিন জাহান্নামে থেকে আবার আমরা জান্নাতে চলে যাব। এই কল্পনা যাদের আছে সাবধান সাবধান। জাহান্নামের আগুন 1 সেকেন্ড থাকার মতো শক্তি নাই, এতটাই উত্তপ্ত আগুন। এই দুনিয়ার আগুন থেকে 70 গুণ বেশি তেজ। আমার কথা নয়,
রাসূলের কথা। রাসূল বলেন এই দুনিয়ার আগুন থেকে 70 গুণ বেশি তেজওয়ালা। দুনিয়ার আগুনে হাত রেখে দেখো, পুনরায় পাপ তুমি করার আগে অনুভব করে দেখো আগুনের তাপ, ঝলসানো যন্ত্রণা কেমন লাগে। কি করে ভাবছো তুমি জাহান্নামে, কিছুদিন পুরে ঠিক পাবে জান্নাত। একটু সইতে কি পারবে তুমি, দুনিয়ার আগুনে রেখে দেখো হাত। ঠিক না? এই দুনিয়ার আগুনের মধ্যে একটু হাত দিয়ে রাখবেন, দেখবেন কেমন গরম, কেমন গরম, কেমন গরম, হাতটা পুড়ে যায়। এই জাহান্নামের আগুনকে আল্লাহ বলেছেন নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। নারুল্লাহ, এই আগুনকে আল্লাহর আগুন বলা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই জাহান্নামের আগুনকে বিশেষভাবে তৈরি করেছেন জাহান্নামীদের জন্য। ইন্না আযাবাহা কানা গরামা, আল্লাহ বলেন এটা অবিচ্ছিন্ন আযাব। এই আযাব অবিচ্ছিন্ন আযাব, এই আযাবের কোনো বিরতি নাই। এই দুনিয়াতে পুলিশ যখন আসামিকে ধরে 2 দিন শাস্তি দেওয়ার পরে 2 ঘন্টা মারার পরে আরো 2 ঘন্টা বিরতি দেয়, আরো কিছুক্ষণ পরে তারে মারবো, কিছুক্ষণ বিরতি দিয়ে আবার মারে তথ্য বের করার জন্য। এক নাগারে প্রতিদিন মারে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই জাহান্নামের আগুন একদিন নয়, 2 দিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়, কিছুক্ষণ বিরতি দিয়ে আবার কিছুক্ষণ পরে মারা হবে এমন নয়। রব্বুল আলামিন বলেন ইন্না আযাবাহা কানা গরামা, এই জাহান্নামের আগুন হলো অবিচ্ছিন্ন আযাব, বিরতিহীন আযাব। একটার পরে একটা আযাব চলবে, কোনো বিরতি হবে না। এই আগুনের কোনো বিরতি নাই, আযাবের পরে আযাব, জাহান্নামের শাস্তির পরে শাস্তি, আগুনের পরে আগুন, নির্যাতনের পরে নির্যাতন। এই জাহান্নামের আগুন এতটাই ভয়ঙ্কর, ফাল্লাযীনা কাফারু কুত্তিআত লাহুম সিয়াবুম মিন নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জাহান্নামের আগুনগুলাকে কেটে কেটে তাদের জন্য পোশাক বানানো হবে। জাহান্নামের আগুন তাদের শরীরের মধ্যে দেয়া হবে, পোশাক দেয়া হবে, পরনের মধ্যে প্যান্ট বানিয়ে দেয়া হবে, তাদের গায়ের মধ্যে দেয়া হবে। দুনিয়ার মধ্যে সুতির কাপড় আমরা পরি, দুনিয়ার মধ্যে কত রেশমি কাপড়, কত চমৎকার কাপড় আমরা পরিধান করি। আল্লাহ বলেন ওই জাহান্নামীদের জন্য তাদের কবরের মধ্যে আমি কোন আরামদায়ক কাপড় রাখবো না। ফাল্লাযীনা কাফারু কুত্তিআত লাহুম সিয়াবুম মিন নার। আল্লাহ বলেন জাহান্নামের আগুনগুলা কেটে কেটে পোশাক বানিয়ে গায়ের মধ্যে দেয়া হবে। নাউযুবিল্লাহ। গায়ের মধ্যে আগুন, যে লেপ দেয়া হবে ওটাও আগুন, উপরে যেটা দেয়া হবে সেটাও আগুন, নিচে যেটা দেয়া হবে সেটাও আগুন। এই জন্য জাহান্নামকে হাবিয়া দোজক, এমন দোজক ফাউম্মুহু হাবিয়া, এই হাবিয়া দোজককে জাহান্নামের মা বল। বামে সামনে পিছে উপরে সব জায়গায় মায়ের পেট থাকে, মায়ের গর্ভস্থান থাকে। এই জন্য ওই জাহান্নামটাকে হাবিয়া জাহান্নামটাকে জাহান্নামের মা বলা হয়েছে। ওই জাহান্নামীরা যখন জাহান্নামের মধ্যে থাকবে তাদের সামনেও জাহান্নাম, পিছেও জাহান্নাম, উপরেও জাহান্নাম, নিচেও আগুন, সব জায়গায় আগুন দ্বারা তারা বেষ্টনীর মধ্যে থাকবে, অর্থাৎ আগুনের মাঝখানে পুরোতে থাকবে। এই হাবিয়া দোজককে এই জন্য জাহান্নামের মা বলা হয়েছে। ওই ইহুদিরা কল্পনা করে কিছুদিন থাকবো জাহান্নামে, সবসময় পূর্ব নাকি বেটা, সবসময় কি আমরা পূর্ব, এই কল্পনা তারা করে। এটা তাদের মিথ্যা কল্পনা। এরপরে রব্বুল আলামিন বলেন যালিকা বিআন্নাল্লাহা নাযালাল কিতাবা বিল হক ওয়া ইন্নাল্লাযীনা ইখতালাফু ফিল কিতাবি লাফি শিকাকিম বাঈদ। রব্বুল আলামিন বলেন এইসব এই জন্য যে
আল্লাহ সত্য সহ কিতাব নাজিল করেছেন, প্রস্তুত তারা মতভেদ এনেছে, তারা মতভেদ করে কিতাবের মধ্যে। এই দুনিয়ার মধ্যে আল্লাহ যে কিতাব দিয়েছেন এই কিতাবের মধ্যে তারা মতভেদ করে, এই কিতাবকে তারা সঠিকভাবে ধরতে চায় না, এই কিতাবের মধ্যে উল্টা পাল্টা জিনিস ঢুকিয়ে দেয়, নিজেদের মন মতো নিজেদের মতবাদ ঢুকিয়ে দেয়, আবার নিজেদের খুশি মতো কিছু তারা কেটে দেয়। এই তাওরাত ইনজিল এই কিতাবগুলাকে তারা নিজেদের মতো ব্যবহার করে। এই জন্য রব্বুল আলামিন বলেন এই কিতাবের মধ্যে তারা মতভেদ নিয়ে এসেছে। সর্বশেষ আয়াত, এই আয়াতটা যদিও বড়, ব্যাখ্যা করার সময় নাই। এই আয়াত যদি ব্যাখ্যা করতে যাই 3 থেকে 4 ঘন্টা লাগবে, সময় নাই, অল্প ব্যাখ্যা করে দিচ্ছি। সময় নাই বেশি। সদস্যকে ইনশাআল্লাহ আসেননি আপনারা? কথা কয় না যে, স্লোগান দেন তো, নারায়ে তাকবীর। এত আস্তে, নারায়ে তাকবীর। কিও আমরা কি শক্তি কম? এই বরিশালের মাটি হলো ইসলামের মাটি, কথা কয় না? এখানে কোরআনের তাফসির হয়, এখানে উল্টা পাল্টা কথা হয় না, ঠিক কি না? এটা খুব সাবধান, এখানে ওয়াজ করতে আসলে খুব সাবধান, পড়াশোনা করতে। কালকে সারা রাত ধরে পড়ছি, অন্য জায়গা হলে কি এর পড়া, বহুত আলোচনা রেডি আছে। আমনগই এনে আইতে হলে পায়জামা গরম হয়ে যায়, উল্টা পাল্টা কথাও কওয়া যায় না। আগের থেকে কয় হুজুর অমুক জায়গা থেকে অমুক জায়গায়, টাকাও দে কম, ঠিক কিনা? আলহামদুলিল্লাহ আপনাদের এখানে অনেক কিছু শিখা যায়, এজন্য ভালোবাসার টানে চলে আসি। অনেকগুলো প্রোগ্রাম কিন্তু আশেপাশে দিতে পারি নাই, চাপ বেশি, আবার প্রোগ্রামের ডেঞ্জারাস চাপ। আগামী বছর আল্লাহ জানে এখানেও আসতে পারে কিনা। হ্যাঁ আলহামদুলিল্লাহ, না তবে এখানে আসবো ইনশাআল্লাহ, বলেন যদি আনেন আর কি। যদি না হুজুরে আবার যা কইছে আগামী বছর দরকার নাই, ঠিকই ঠিক না? ও মনু কয় কি, যে কদিন বাচ্চা আছি মোর বলে আইতে হইবে, মুই ফার্মু। আমিন বলেন। অনেকগুলা ওয়াজ বাদ দিছি, বাইরা অবশ্য কষ্ট পেয়েছে, সব কি করবো, তারিখ অন্য জায়গায় দিয়ে দিছি। আপনাকে এখানে তারিখ দেন হলো মাহফিলে 10 দিন আগে, 20 দিন আগে, আর মানুষ নিয়ে 6 মাস আগে। এই কারণে আগের থেকে দিলে ভালো আর কি, সুবিধা হয়। সময় নাই, বেশিক্ষণ দেরি করব না প্রিয় ভাইরা, অল্প একটু বলে ইনশাল্লাহ শেষ করে দিব। ওয়াজ বেশির থেকে আমাদের আমল বেশি দরকার, ঠিক না? কিন্তু আমাদের আমল কমে গেছে প্রিয় ভাইরা। কোনো দলের বিরুদ্ধে বলি নাই, ব্যক্তির বিরুদ্ধে বলি নাই, সঠিক কথাইগুলো বলার চেষ্টা করেছি। তাও অনেক ভাই কষ্ট পেতে পারেন, তবে কষ্ট পাওয়ার জন্য বলি নাই। আমাদের পরিবর্তন হওয়ার দরকার আছে না নাই? প্রত্যেক মানুষটাকে পরিবর্তন হওয়া দরকার, কারণ ক্ষমতা কোনো চিরস্থায়ী না। আজ সে আছে, কাল আরেকজন আসবে, 10 বছর পরে আরেকজন আসবে, এটাই তো নিয়ম। তো কেন দুনিয়ার সামান্য কয়টা দিন ক্ষমতা পেয়ে মানুষকে দমন পীড়ন মারামারি কাটাকাটি কোনো দরকার আছে? আজকে যদি মারা যান কই যাবে আপনার ক্ষমতা, বলেন তো? কোথায় যাবে আপনার ক্ষমতা? আজকে রাতে যদি মারা যান আগামীকাল আপনার নামও আর কেউ মুখে নিবে না। তো কেন এত ক্ষমতা, কেন এত পাওয়ার? কিছুই না তো এই দুনিয়ার ক্ষমতা, কিচ্ছু না, এটা পাখির মতো উড়ে যাবে। আপনি চেয়ারম্যান হয়েছেন, আপনি মনে করেন যে আমি সব, আপনার জ্বালা কেউ এলাকায় থাকতেই পারে না। মেম্বার হয়েছেন, আপনার পাওয়ারে কেউ থাকতেই পারে না। কেন? কোথায় থাকবে আপনার ক্ষমতা? মরে দেখেন, যে হাত দিয়া মানুষকে মারতেন ওই হাত দিয়ে এখন মশাও তাড়াতে পারবেন না, ঠিক কিনা? এটাই ক্ষমতা। মানুষ 3 বার পাতলা পায়খানা করলে খবরে পাওয়া যায় না, হে আবার ক্ষমতাশালী বলে, ঠিক কিনা? 3 বার বাথরুমে গেলে হেরে আর খুঁজে পাওয়া যায় না, চোখ হয়ে যায় এত বড়, শরীরে আর কিচ্ছু নাই। ও বাইরে অবস্থা খারাপ, তো কি হয়েছে? সকাল থেকে পেটের সমস্যা। তোর এত ক্ষমতা কিসে? হাতির কাছে আমরা কিছু, হাতি কোনোদিন ক্ষমতা দেখাইছে?
এ সামান্য ছোট্ট মানুষেরা তো কিসের ক্ষমতা? মানুষের মতো দুর্বল প্রাণী আর নাই। মানুষ হলো সবচেয়ে দুর্বল। হালকা 103 ডিগ্রি জ্বর উঠলে কাইত হয়ে যায়, ঠিক কিনা? ডায়রিয়া হলে শেষ। দেন না সামান্য করোনা আয় কি আতঙ্ক সৃষ্টি করেছে। কিসের এত ক্ষমতা? সকল ক্ষমতার মালিক কে? ক্ষমতা দেখানো যাবে? দেখানো যাবে না।